হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো পাকিস্তান এবং নিউজিল্যান্ডের প্রথম টি-20 ম্যাচের ব্যাপারে। তো এই ম্যাচের পুরো অ্যানালাইসিস করব, প্রিভিউ করব। এই ম্যাচের মধ্যে টোটালি 20 ওভার রান কত হবে, পাওয়ার প্লেতে কত হবে, টসটিকে উইন করতে পারে, সব কিছু কিন্তু একদম ফ্রিতে এই ভিডিওতে আপনাদেরকে বলে দেবো। এবং এগুলো দিয়ে কিন্তু এই ম্যাচটা থেকে ভালো একটা প্রফিট কিন্তু আপনারা করে নিতে পারবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক করে আমাদের পাশেই থাকতে পারেন। তো চলুন আমরা ম্যাচের অ্যানালাইসিসে চলে যাই। যে মাঠে আজকে ম্যাচটা হবে ওই মাঠ সম্পর্কে কিন্তু আমাদের জানতে হবে, অ্যানালাইসিস করতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো হাগলি ওভার তো ফেস বলারদের চাহিদা বেশি থাকে। তো আজকে ম্যাচটার মধ্যে কত রান হতে পারে, তো আজকে ম্যাচটার মধ্যে কত রান হবে শিউলি, পাওয়ার প্লে এবং 20 ওভার, সেটা একটু পরে আপনাদেরকে জানাবো। তার আগে বলে দিই, এই ম্যাচটির মধ্যে কিন্তু আপনারা মোটামুটি একটা স্টেবল একটা রান দেখতে পারবেন। তো কত রান হবে সেটা একটু পরেই আপনারা জানতে পারবেন। তো স্পিনারদের তুলনায় কিন্তু ফেস বোলারের চাহিদা বেশি থাকে এই মাঠে। আপনি লক্ষ্য করবেন যে টিমে ভালো মানের ফেস বোলার লাইন আপ থাকবে তারা কিন্তু এই ম্যাচের উইন চাষে দৌড়ে অনেকটা এগিয়ে যাবে। এবং এই মাঠে কিন্তু সর্বোচ্চ 177 রান চেজ হয়েছে। এর উপরে রান করতে পারলে কিন্তু ফার্স্ট ব্যাট অনেকটাই নিশ্চিন্ত ম্যাচটা উইন করার জন্য, কারণ এই মাঠে কিন্তু 177-এর উপরে কোনো টিমই চেস করতে পারে নাই। সর্বোচ্চ 177 চেজ হয়েছে, সেকেন্ড ব্যাট উইন করেছে। তো বুঝতেই পারতেছেন ফার্স্ট ব্যাট ভালো একটা ইনিংস খেলতে পারলে ম্যাচটা কিন্তু উইন করা সম্ভব 190 বা 180 প্লাস রান করলে। দুই টিমের রিসেন্টলি হচ্ছে টি-20 ফর্মটা দেখতে পারবো। রিসেন্টলি যে একটা ম্যাচের ফর্ম দুই টিমেরই কিন্তু এখানে হেরে আসতেছে, এখানে মাইনাস পয়েন্টে থাকবে। তবে লাস্ট 5টা ম্যাচের মধ্যে কিন্তু নিউজিল্যান্ড এগিয়ে থাকবে। লাস্ট 5টা টি-20 ম্যাচের মধ্যে 3টা হচ্ছে নিউজিল্যান্ড উইন করেছে, এবং অন্যদিকে পাকিস্তান কিন্তু 5টা ম্যাচের মধ্যে শুধু 2টা উইন করেছে, 3টাই হেরেছে। তো লাস্ট 5টা ম্যাচের যে ফর্ম সেই অনুসারে কিন্তু নিউজিল্যান্ড এগিয়ে থাকতেছে, এবং হেড টু রেকর্ডও কিন্তু নিউজিল্যান্ড কিন্তু লাস্ট 10টা ম্যাচের মধ্যে কিন্তু তারা এগিয়ে থাকতেছে। 10টা ম্যাচের মধ্যে তারা 7টা উইন করেছে টি-20-তে, এবং 3টা ম্যাচ পাকিস্তান উইন করেছে। তো বুঝতেই পারতেছেন হেড টু হেড রেকর্ডে লাস্টে রিসেন্টলি যে 10টা ম্যাচ সেই জায়গাতে কিন্তু নিউজিল্যান্ড কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে অনেকটাই ভালো খেলতেছে, এবং এই ম্যাচের মধ্যেও কিন্তু তারা এগিয়ে থাকবে। আজকের ম্যাচের মধ্যে কিভাবে আপনারা প্রফিট করতে পারেন সেটা হচ্ছে যে আমি বলে দিই। তো টিম রেট অ্যান্ড সাজেশনের দিকে গেলে আমরা দেখতে পারবো এই ম্যাচের যে টিম রেটটা সেটা কিন্তু এখানে নিউজিল্যান্ড কিন্তু বাড়তি টিম থাকবে, নিউজিল্যান্ড কিন্তু এগিয়ে থাকবে। তো এখানে অবশ্যই কিন্তু আপনার এই ম্যাচের যে রানটা সেটা হচ্ছে যে নিউজিল্যান্ড যদি আগে ব্যাট করে তাহলে রানটা একটু বেশি হবে পাকিস্তানের তুলনায়। পাকিস্তান আগে ব্যাট করলে রানটা একটু কম হবে। তো নিউজিল্যান্ড টিম যদি আগে ব্যাট করে তাহলে যেই টার্গেটটা দিয়ে নামাবে তার থেকে 10 থেকে 15 রান নিচে নামলেই হবে মেরে দিবেন। আর এখানে পাকিস্তান যদি আগে ব্যাট করে যেই টার্গেটটা দিয়ে নামাবে সাথে সাথেই সেটা হবে না মেরে দিবেন, আন্ডার করে নেবেন। তো পাওয়ার প্লেতে আপনি যেটা করতে পারেন, এখানে পাওয়ার প্লেতে যেই টিমে আগে ব্যাট করুক এখানে 42 বা 43-এ নেমে আসলে হবে মেরে দিবেন। আর টসটি আমার কাছে মনে হয় নিউজিল্যান্ড উইন করতে পারে, হোম গ্রাউন্ডের টিম। তো আপনার চাইলে এই সব কিছু এইভাবেই খেলতে পারেন, আশা করা যায় আপনি প্রফিট করবেন। আজকের ম্যাচের উইন চাষের দিকে গেলে আমরা দেখতে পাবো নিউজিল্যান্ডের কিন্তু পাবলিকের ডিমান্ডটা বেশি থাকবে। 60% পাবলিক কিন্তু নিউজিল্যান্ডের পক্ষে থাকবে, 40% কিন্তু এখানে পাকিস্তানের পক্ষে থাকবে। তো এই ম্যাচের যে হচ্ছে যে পাল্লাটা সেটা কিন্তু নিউজিল্যান্ডের ভারী। তো ভালো থাকবেন সকলে, নেক্সট ভিডিওতে আবারও কথা হবে। এভাবে অ্যানালাইসিস প্রিভিউ পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকতে পারেন, ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে।